মমতা গত কয়েকদিন আগে ইন্টারভিউতে বলেছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নাকি জানে কাকে দিয়ে কাকে খুন করানো হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এখনো দেখলাম না চিঠি লিখে ভারতের কাছে ব্যাখ্যা চাইবার জন্য যে মমতা এবং অমিত শাহ মিলে ওসমান হাদির হত্যাকারীদেরকে কিভাবে বাঁচানোর চেষ্টা করছে তার ব্যাখ্যা চাওয়ার ব্যাপারে। তাহলে আমরা একই জিনিস দেখেছি গত 17 বছরে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে চোখে চোখ রেখে যদি কথা বলা না যায়, স্বাধীন এবং আজাদির পক্ষে ইনসাফের পক্ষে যদি আপনি দাঁড়াতে না পারেন, তাহলে তার পরিণতি কি হতে পারে। কিন্তু আমরা ধারণা করেছিলাম আপনারা শিখবেন, আপনারা লেসন লার্ন করবেন এবং জবাবদিহিতা চাইবেন। দুঃখজনক হলেও সত্য, আমাদের সংসদ এবং সংসদের বাইরে সরকারি দলের নেতারা পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো এই বিষয়ে কোনো ব্যাখ্যা চায় নাই। আমরা সংসদ বসছে, এখন চলমান আছে, বাজেট অধিবেশনে আমরা চাইব মাননীয় প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী অথবা পররাষ্ট্রমন্ত্রীর বদলে যিনি সকল বিষয়ের মন্ত্রী সেই ডেপুটি প্রাইম মিনিস্টার যেন কথা বলেন। বাংলায় না পারলে সংবিধান খুঁজে বের করেন কোন ধারার বদলে মমতাকে এবং দিল্লিকে চিঠি লেখা যায়। তেমন একটা ধারা সংবিধান খুঁজে বের করতে পারলে আমরা বুঝবো আপনারা স্বাধীনতার পক্ষে সংবিধান পড়েন, আপনারা আজাদির পক্ষে সংবিধান পড়েন, আপনারা ইনসাফের পক্ষে সংবিধান পড়েন, আপনারা শহীদ ওসমান হাদির পক্ষে এই সংবিধান বোঝার চেষ্টা করছেন। যদি না করতে পারেন আমরা ধরে নেব আপনারা দিল্লির গোলামির পথ বেছে নিয়েছেন। গত 17 বছরে দিল্লির গোলামি আপনারা কম করেন নাই। আপনাদের মন্ত্রী মিনিস্টার নেতারা অমিত শাহের পায়ে গিয়ে অর্ঘ্য দিয়ে আসছে, মাথা নত করে সেজদা করে আসছে, তারপরে দিল্লি আপনাদেরকে বিশ্বাস করে নাই। অতএব সেই অতীত থেকে যদি আপনারা না শেখেন তাহলে বুঝতে হবে আপনারা বদলান নাই, আপনাদের খাসলত বদলায় নাই, আপনারা বাংলাদেশকে নতুন করে শাসন করতে প্রস্তুত না। এবং যেটার প্রমাণ গত 3.5 মাসে আপনাদের প্রত্যেকটা কথায় কাজে কর্মসূচির মধ্য দিয়ে আপনারা প্রমাণ করছেন। আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী খুবই ভালো কথা বলেন না, খুবই চুপচাপ থাকেন, কিন্তু যে কথা বলছেন সেই কথাগুলোর সাথে আমরা কাজের মিল খুঁজে পেতে চাই। পুলিশের সামনে বক্তব্য দিচ্ছেন, রাজনৈতিক কারণে পুলিশকে ব্যবহার করবার কারণে আইন শৃঙ্খলা বাহিনী ভেঙে পড়েছে। সেই অনুষ্ঠানে পুলিশের ডিআইজি বক্তব্য দিচ্ছে কিভাবে ক্লাস 7 থেকে সে জাতীয়তাবাদী জিয়ার রাজনীতি করে বিশ্বাস করে। আপনি তাকে মন্দ কিছু বলেন নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের সামনে বলছেন রাজনীতি করবার কারণে, রাজনৈতিক অ্যাপয়েন্টমেন্টের কারণে, শিক্ষক নিয়োগের কারণে আমার শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। সেই বিশ্ববিদ্যালয়ে আমরা বলেছি, দেখেছি কিভাবে আপনার ধান কাটা ভিসি চারপাশে বসেছিল আপনার অ্যাপয়েন্টেড। অতএব এই কথা কাজের অমিলের থেকে আমরা কথা কাজের মিলের রাজনীতি দেখতে চাই। এবং এই মিলের রাজনীতি হচ্ছে 2024-এর গণ অভ্যুত্থানের রাজনীতি। এটাই হচ্ছে জুলাই সনদের সংস্কার বিচারের রাজনীতি। এটাই হচ্ছে নাইম হাসান জাতীয় ক্রিকেটাররা যারা চট্টগ্রামে গুমের শিকার না হয় সেই রাজনীতি। এবং আমরা চাই সেই রাজনীতি বাংলাদেশে সফল হোক এবং সবাইকে সেই রাজনীতির পক্ষে থাকবার আহ্বান জানিয়ে